ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপরে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি শর্ট ভিডিও ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি লং ভিডিও ক্রিয়েট করো, আর তোমার ভিডিওগুলো তুমি ফেসবুকে আপলোড করো। কিন্তু যখনই তুমি ফেসবুকে ভিডিওস আপলোড করো তখন কিন্তু তোমার ভিডিওর উপরে বেশি ভিউজ আসে না, কারণ তোমার ভিডিওর ইমপ্রেশন বা রিচ বেশি মানুষের কাছে যায় না। ডোন্ট ওয়ারি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে আর রিচ বাড়াতে চাও, তাহলে আজকের ভিডিওতে কয়েকটা টপিক আমি নোট ডাউন করেছি। এই কয়েকটা টপিক যদি তুমি রেগুলার ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার ভিডিওর রিচ আর ইমপ্রেশন বাড়াতে পারবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথম যদি তুমি তোমার ভিডিওর ইমপ্রেশন রিচ বাড়াতে চাও তাহলে এই টপিকটা এখানে ফলো করবে। দেখো, তোমার যে পেজটা রয়েছে সেই পেজের উপরে তুমি কাজ করছো আর সেখানে ভিডিওস আপলোড করছো, কিন্তু পেজের সাথে তো একটা প্রোফাইল রয়েছে। তুমি মূলত প্রোফাইলের ভেতরেই বেশি থাকো, পেজের ভেতরে অ্যাক্টিভ থাকো না, পেজের ভেতরে ভিডিওস কম দেখো। তো সবার প্রথম তোমাকে এই জিনিসটাই বন্ধ করতে হবে যে তুমি তোমার মূল আইডিতে যেটা রয়েছে সেইখানে যে তুমি কোনো ভিডিও দেখো, সেই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো। কিন্তু তুমি যেটা করো, তোমার যে পেজ রয়েছে এই পেজের ভেতরে কিন্তু ভিডিওস দেখো না, আর কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। তাহলে যদি তুমি এটা করো না, তাহলে তোমাকে সবার প্রথম এটাই করতে হবে যে পেজটা খুলে রেখেছো ওই পেজটার ভিতর থেকেই তোমাকে ভিডিওস দেখতে হবে, সেই ভিডিওগুলোতে ভালো ভালো কমেন্ট করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। তুমি এইটুকু যদি করেছো, দেখবে অনেকটাই রিচ কিন্তু ফেসবুক তোমাকে দিচ্ছে, তোমার ভিডিওর উপরে কিন্তু অনেকটাই রিচ চলে আসবে। এবার এর সাথে সাথে তুমি বড় বড় পেজগুলোকে ফলো করে রাখবে, বড় বড় পেজগুলোকে ফলো করলেও কিন্তু তোমার যে পেজের রিচ এটাও কিন্তু বাড়বে। এবার দেখো, এখানে কিন্তু তোমাকে একটা জিনিস করা যাবে না, সেটা হলো তোমাকে ভিডিও শেয়ার করা যাবে না। তোমার ওই পেজ কিন্তু কোনো ধরনের ভিডিও তুমি শেয়ার করতে পারবে না। তুমি তোমার মূল আইডি যে রয়েছে এই মূল আইডি থেকে কিন্তু শেয়ার করতে পারো, কিন্তু ওই পেজ থেকে করতে পারবে না, কারণ ওই পেজ থেকে কোনো ভিডিও শেয়ার করলে সেই ভিডিও রিচ বাড়ে, তোমার ভিডিও রিচ বাড়ে না, উল্টে তোমার ভিডিও রিচ আরও কমে যাবে। তো তো অবশ্যই কোনো ভিডিও তুমি শেয়ার করবে না। তো এটা হয়ে গেল বন্ধুরা 1 নম্বর টিপ, যেটা তুমি ইউজ করবে। এবার চলে আসি বন্ধুরা 2 নম্বর টিপ। দেখো বন্ধুরা, 2 নম্বর টিপ কিন্তু খুব কাজের টিপ, যেটা আমি সবসময় বলে থাকি। যখন তোমার পেজ ডাউন হয়ে যাবে, একদম নিচের দিকে চলে আসবে গ্রাফ, তখন এই জিনিসটা করলে কিন্তু একটা ফায়দা পাওয়া যায়, সেটা হলো লাইভ স্ট্রিমিং। যদি তুমি তোমার পেজকে ডাউন করে ফেলেছো, রিচ যায় না, তাহলে সেই ক্ষেত্রে তোমার পেজের ওপর তোমাকে লাইভ চালাতে হবে। তো লাইভটা কিভাবে চালাবে সেটার বিষয়েও আমি তোমাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, তো মেনে নিচ্ছি তুমি একটা কোনো কন্টেন্টের ওপরে কাজ করছো, মেনে কোনো ধরনের ব্লগ কন্টেন্টের উপরে তুমি কাজ করছো। তো দেখো বন্ধুরা, লাইভ স্ট্রিমিং তুমি কখন চালাবে? কোনো একটা ভালো জিনিস তোমার সামনে হচ্ছে, তখন তুমি লাইভ স্ট্রিমিংটা অ্যাক্টিভ করবে। এবার ধরো ভালো জিনিস বলতে, কোনো ধরনের একটা ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট বসেছে, সেখানে ফুটবল খেলা হচ্ছে, তুমি গিয়েছো, সেইখানে গিয়ে তুমি লাইভ চালাবে, দেখবে ওই লাইভটা দেখার জন্য মানুষজন কিন্তু প্রচুর আসবে তোমার পেজের উপরে। আর যখনই মানুষজন প্রচুর আসবে, তোমার পেজ কিন্তু অ্যাক্টিভ হবে। এবার তুমি বলবে যে আমি নিজের ফেস দিয়ে লাইভ করতে না, অবশ্যই তুমি তোমার নিজের ফেস দিয়ে লাইভ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি লাইফে বলবে কি আর দেখাবে কি সেই জিনিসটা তুমি বুঝতে পারবে না, আর মানুষজন তোমার লাইফে থাকবে না। আর যখন একটা মানুষ তোমার লাইফে থাকলো, মানে কিছুক্ষণ তোমার লাইফটাকে দেখলো, তারপরে যদি বেরিয়ে চলে যায়, কোনো সমস্যা নেই, কারণ জানো, তোমার একবার যদি লাইফটাকে ওয়াচ করে নিয়েছে, তাহলে কিন্তু তোমার পেজটাকে সে একবার দেখে নিয়েছে, মানে ফলো করে নিয়েছে। যখন তুমি সেকেন্ডবার কোনো ধরনের ভিডিও ছাড়বে, তখন কিন্তু অটোমেটিক ওনার কাছে রিচ পাঠাবে ফেসবুক, আর উনি একবার হলেও ক্লিক করে দেখবেন ওই ভিডিওটাকে। আর এটাই হলো মূল কাজ আমাদের লাইভ স্ট্রিমিং করার। তো অবশ্যই তোমাকে অডিয়েন্স ক্যাচ আপ করতে হবে। তো তুমি লাইফে আসতে পারো নিজে থেকেও, কোনো সমস্যা নেই, তোমার ভিতরে যদি স্কিল রয়েছে, তুমি লাইফে এসে অডিয়েন্স আটকে রাখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি লাইফে আসতে পারো, কোনো সমস্যা নেই। লাইফে এসে তোমাকে ভালো ভালো কথা বলতে হবে, যাতে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, বা কোনো ধরনের তুমি যদি সমস্যা সমাধান করতে পারো ওদের ফেসবুকে, বা যে টপিকটা তুমি কাজ করছো সেই টপিকের ওপরে, তো অবশ্যই তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো। তো এটা অবশ্যই করবে। তারপরে হলো বন্ধুরা, এখানে যে কমেন্টগুলো তোমার ভিডিওর নিচে আসে, তো মেনে নিচ্ছি তুমি একটা ভিডিও ছেড়েছো, 30-40টা কমেন্ট এসেছে, তো 30-40টার কমেন্টের উত্তর তুমি অবশ্যই দেবে ওদেরকে। দেখো, যারা লিখেছে যে ভালো হয়ে, তাদেরকে জাস্ট একটা থ্যাঙ্কস লিখে পাঠিয়ে দেবে, আর যারা তাদের কোনো ধরনের সমস্যা বলছে তাদেরকে অবশ্যই তুমি রিপ্লাইটা দেবে। যদি তুমি ওই সমস্যাটা জানো, তাহলে অবশ্যই ওই সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এটা করলে কি হবে, অডিয়েন্স একটা সমস্যার সমাধান পেয়ে যাবে, সেই অডিয়েন্স কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে, সেকেন্ডবার কিন্তু সে তোমার ভিডিও দেখার জন্য অবশ্যই আসবে যখন তুমি তোমার ভিডিওটাকে ছাড়বে। এটা হয়ে গেল বন্ধুরা বন্ধুরা এখানে তোমার 3 নম্বর টিপ। এবার বন্ধুরা এখানে চলে আসি 4 নম্বর টিপ। দেখো বন্ধুরা, 4 নম্বর টিপ হলো এইরকম। দেখো, 4 নম্বর টিপ হলো এইরকম যে তুমি ভিডিওগুলো ছাড়ো, ওই ভিডিওগুলোর লেন্থ যেন খুব বড় না হয়, ভিডিওর লেন্থ যেন খুব ছোট হয়। এবার ভিডিওর লেন্থ ছোট হলে কি হবে, দেখো ভিডিওর লেন্থ যদি কোনো ভিডিও ছোট হয়েছে, দেখো কোনো তুমি একটা 10 সেকেন্ডের ভিডিও তৈরি করেছো, ওকে, ওই ভিডিওটা 200 থেকে 300 জন দেখেছে। যখন ভিডিওটা 200-300 জন দেখবে,
পরে যখন তুমি একটা ভিডিও ছাড়বে তখন আবারও সেম ওই 200 জনের কাছে রিচ পৌঁছবে। একটু দেরি হলেও কিন্তু 200 জনের কাছে রিচ পৌঁছবে, কারণ ওই 200 জন তোমার ভিডিওটাকে দেখেছে। যেমনটা আমি লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বলেছি, লাইভ স্ট্রিমিং ওয়াচ করার সময় কিন্তু যারা ওয়াচ করেছে তাদের কাছেই রিচ পৌঁছবে, তেমন এই ভিডিওগুলো যারা ওয়াচ করেছে তাদের কাছেই রিচ পৌঁছবে। আর তাই ভিডিও বানানো কিন্তু খুবই দরকার। যদি তোমার চ্যানেল খুব ডাউন চলছে তাহলে এই মুহূর্তে তুমি এখানে ছোট্ট ভিডিও বানাও। ছোট্ট ভিডিও বানালে কিন্তু এখানে প্রচুর লাভ রয়েছে। ছোট ভিডিও বানিয়ে তুমি তোমার চ্যানেলের রিচ আর ইমপ্রেশন দুটোই খুব শীঘ্রই বাড়াতে পারবে। এবার বন্ধুরা 5 নম্বর টিপ কিন্তু খুব কাজের টিপ, সেটা হলো বন্ধুরা রেগুলারিটি মেনটেন। যদি একটা পেজ বা ইউটিউব চ্যানেল গ্রো করাতে চাও তাহলে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি প্রত্যেক দিন আমার চ্যানেলে একটা করে ভিডিও দেখতে পেয়ে যাবে। সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আসবে, দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও ঠিক চলে এসেছে। তো আমি এটা রেগুলারিটি মেনটেন করি, তাই দেখবে আমার চ্যানেলে কিন্তু একটু একটু করে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো তুমিও যদি রেগুলারিটি মেনটেন না করো এইভাবে কখনোই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে না। তো রেগুলারিটি মেনটেন করতে কীভাবে করবে, তোমাকে একটা টাইম বাস্তবে যে এই টাইমের মধ্যে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, তার আগে ভিডিওটাকে রেডি করে রেখে দেবে। আনলিস্ট করে রাখবে, পাবলিশ করবে না। যখন টাইম হয়ে যাবে তখন পাবলিশ করবে। এবার দেখো আমি ভিডিও পাবলিশ করি সন্ধ্যে 5টা 6টা এই মধ্যে, যাতে সন্ধ্যায় যখন মানুষজনের হাতে ফোন থাকবে তখন কিন্তু তারা আমার ভিডিওটাকে দেখতে পারে। তো তাই আমি এই টাইমটা বেছে নিয়েছি। তো তোমার একটা পপুলার টাইম দেখে তুমি বেছে নেবে, তারপরে তুমি এই ভিডিওটা পাবলিশ করবে। তো বন্ধুরা 5 নম্বর টিপটাও তোমাদেরকে বুঝে পারলাম যে রেগুলারিটি মেনটেন করার কেন দরকার রয়েছে। এবার অনেকেই কী করে, রেগুলারিটি মেনটেন করার সময় আলসে করে, রেগুলারিটি মেনটেন করে না, আজ ভিডিও দেয় 2 দিন পরে দেয় না, এইরকম করলে চলবে না। রেগুলার তোমাকে ভিডিও দিতে হবে, তবেই চ্যানেল গ্রো করতে পারবে। এই আগের টিপগুলো যে বললাম না, এই টিপগুলো তো ছোটোখাটো টিপ, এই যে রেগুলারিটি মেনটেন এটাই হলো আসল টিপ। যদি রেগুলারিটি মেনটেন করো তাহলে তোমার চ্যানেলকে গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ফেসবুকও নিজে আটকাতে পারবে না। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। তো এবার দেখো 6 নম্বর টিপ হলো টপিক ফাইন্ড। দেখো টপিক ফাইন্ড এমন একটা জিনিস যেটা তুমি যদি না করে করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওর উপরে ভিউজ আসবে না। তুমি একটা এমন টপিক চুজ করলে যেই টপিকটার উপরে মানুষ কিন্তু ভিডিও দেখতে পছন্দ করছে না, বা তুমি মাল্টিপুল টপিকের উপরে ভিডিও বানাচ্ছ। যদি মাল্টিপুল টপিকের উপরে ভিডিও বানাচ্ছ তাহলে তুমি কখনোই ফেসবুক গ্রো করতে পারবে না। যদি ফেসবুক গ্রো করতে চাও তোমাকে একটা নিচ কন্টেন্ট বেছে নিতে হবে। তুমি ফেসবুকের উপরে কাজ করতে চাও, ফেসবুকের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাও, ফেসবুক দেখাতে চাও, ফেসবুকের উপরেই ফেসবুকের টিপস দিতে চাও, কোনো সমস্যা নেই, দিতে পারো। যদি তোমার ভিডিও ভালো হয় অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। এইভাবে তোমাকে একটা নিচ ক্যাটাগরি একটা বেছে নিতে হবে যে হ্যাঁ আমি ফেসবুক টিপস দিতে চাই, অন্য কিছু আমি দেবো না। একটা ক্যাটাগরি আমি এখানে বেছে নিলাম। এবার একটা ক্যাটাগরি বাছা হয়ে গেল, এবার আমি কোন টপিকের ওপরে ভিডিও বানাবো। দেখো টপিকটা তুমি এইভাবে ফাইন্ড করবে। দেখো তুমি তোমার ক্যাটাগরি অন্য বড় চ্যানেলদের ফলো করবে, ফেসবুকের ওপরে ফলো করবে, দেখবে তারা কোন ধরনের ভিডিও বানাচ্ছে আর সেই ভিডিওগুলো কখন ভাইরাল হচ্ছে, কিভাবে ভাইরাল হচ্ছে, এইভাবে তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে। যখন তুমি ভিডিও দেখবে অটোমেটিক তোমার ভিতরে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে যে কোন ধরনের টপিকের ওপরে আমার ভিডিও বানানোর দরকার। আমি দিনে 30টা 40টা বা 50টা করেও ভিডিও দেখি, তারপরে একটা ভিডিও আমি বানাই। সেইভাবে তোমাদেরকে অনেকগুলো ভিডিও দেখতে হবে, দেখলে তুমি অটোমেটিক বুঝে যাবে যে কোন টপিকের উপরে তোমার ভিডিও বানানো উচিত, কোন টপিকটা এই মুহূর্তে তোমার ভিডিওর উপরে ভিউজ ঠেলতে পারবে। তো সেই রকমভাবেই ভিডিও বানাবে। আর বন্ধুরা আজকের ভিডিওটাই কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন, আর চ্যানেলগুলো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ফেসবুক টিপস আপনি পেতে চান অবশ্যই বলবেন। তো আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, নিচে লিঙ্ক দিয়ে দেবো। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।